আসসালামু আলাইকুম। আমি হারিসুল ইসলাম সারিয়া ম্যাথের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে আমার প্রথম পরিচয় এবং আজকে আপনাদের সাথে আমি ক্লাস নেব অ্যাডভান্স অ্যাকাউন্টিং অনার্স থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কোয়েশ্চেন অ্যানালাইসিস নিয়ে। আমরা মূলত এই অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর কোন কোন অধ্যায়গুলো করব সেটারই আজকে ক্লাস। তো আপনারা যারা যারা যুক্ত হয়েছেন এই মুহূর্তে তারা সবাই কমেন্ট করে জানাবেন আমাদের লাইভটি ঠিক আছে কিনা এবং সাউন্ড আপনারা ভালোভাবে শুনতে পাচ্ছেন কিনা, স্পষ্ট কিনা, এবং আপনাদের বন্ধুদেরকেও মেনশন করে দিবেন। আপনাদের যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোতে লাইভটি শেয়ার করে দিবেন। তো আমরা 2 মিনিট সময় নেব আমাদের লাইভটি শেয়ার করার জন্য এবং আপনাদের বন্ধুদেরকে মেনশন করে দেওয়ার জন্য। আমাদের আজকের ক্লাসের মূল বিষয়বস্তুই হবে এই অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এর গাইডলাইন কিরূপ। যে আমরা 2 মিনিটের ভিতরে আমাদের ক্লাসটি শুরু করব। আপনারা দ্রুতই আমাদের ক্লাসে যুক্ত হয়ে যাবেন। নীলা ইসলাম আপু, ওয়ালাইকুম আসসালাম। আর যারা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের লাইভটি ঠিক আছে কিনা। বিনিকা বানিক, জি আদাব আপনাকেও। যে আপনারা যারা এখনো যুক্ত হননি তারা দ্রুতই যুক্ত হয়ে যাবেন। আমরা আমাদের ক্লাসটি শুরু করতে যাব কিছুক্ষণের মধ্যেই। রাবেয়া আক্তার, ওয়ালাইকুম আসসালাম। সাইমা আফরিন, ওয়ালাইকুম আসসালাম। জি, লাইভটা যদি সমস্যা থাকে তাহলে আপনারা দ্রুত কমেন্ট করে আমাদেরকে জানাবেন, আমরা সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। এমডি মুবাশশির আঞ্জুম তানবীর, হ্যাঁ আপনাকেও ওয়ালাইকুম আসসালাম। জি তৃষা পল, আমার নাম হারিসুল ইসলাম। তো আশা করছি আপনারা সবাই যুক্ত হয়ে গিয়েছেন। অনন্যা শেখ, ওয়ালাইকুম আসসালাম আপু। জি মনিরুজ্জামান মনির ভাই, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। শিউলি আক্তার আপু, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমরা আমাদের ক্লাসটি শুরু করব এই মুহূর্তে। তো আপনাদের যদি কোনো সমস্যা থাকে লাইভ ক্লাসে, কোনোরূপ কোনো সাউন্ড কোয়ালিটিতে কোনো সমস্যা থাকে বা যদি স্পষ্ট না শুনতে পান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো আজকে আমাদের ক্লাস হবে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 নম্বর সাবজেক্ট নিয়ে, যেটা থার্ড ইয়ারের সবথেকে বেশি কঠিন এবং গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। প্রত্যেক বছর এই সাবজেক্টেই সবথেকে বেশি ইমপ্রুভমেন্ট দিয়ে থাকে, অর্থাৎ অকৃতকার্য বা ফেল করে থাকে। তো এটা এর জন্য স্টুডেন্টদের সবার ক্ষেত্রেই
খুবই ভয়ের একটা বিষয়। তো আমাদের আজকের আলোচনার মাধ্যমে আমরা জানতে পারবো এই সাবজেক্টে আমরা কিভাবে সহজে এর প্রস্তুতি নিতে পারি এবং কিভাবে এই সাবজেক্টে ভালো ফলাফল করতে পারি। তো আমরা এর জন্য আপনাদের সবার জন্য একটা কোয়েশ্চেন অ্যানালাইসিস তৈরি করেছি। তো এখানে আমরা প্রথমেই যে অধ্যায়গুলো রয়েছে, মোট 60টি অধ্যায় আমরা দেখতেছি অ্যাডভান্স অ্যাকাউন্টিং অনে। এই 60টি অধ্যায় থেকে বিগত 4টি বছরে কোন অধ্যায়গুলো থেকে কিরূপ প্রশ্ন এসেছে সেটাই আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমেই আসি প্রথম চ্যাপ্টার, অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি। এখান থেকে বিগত 4 বছরে প্রত্যেক বছরেই প্রশ্ন এসেছে। তো প্রথমে 2018 সাল নিয়ে কথা বলি। 2018 সালে আপনারা দেখতে পাচ্ছেন 4+4+10 অর্থাৎ 4 বলতে এখানে বি পার্টকে বোঝানো হয়েছে। তো 2018 সালে বি পার্ট থেকে এখানে 2টি প্রশ্ন এসেছে এবং সি পার্ট থেকে 1টি প্রশ্ন, মিলিয়ে মোট 18 মার্কের প্রশ্ন এসেছে। 2019 সালে এখানে বি পার্টে 1টি এবং সি পার্টে 1টি, মোট 14 মার্কের। 2020 সালেও একই 14 মার্কের প্রশ্ন এসেছে এবং 2021 সালে 4 মার্কের শুধুমাত্র বি পার্ট থেকে 1টি প্রশ্ন এসেছে। 2 নাম্বার, কোম্পানিজ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। এই আর্থিক বিবরণী অধ্যায়টাকে 2টা অংশে বিভক্ত করা হয়েছে। তো তার জন্য এখান থেকে সবথেকে বেশি প্রশ্ন আসে, যেটা আমরা 2018 সালে দেখতেছি বি পার্টে 1টি এবং সি পার্টের মোট 2টি প্রশ্ন এসেছে। তার পরবর্তীতে 2019 সালে বি পার্টে 1টি এবং সি পার্টে 1টি, মিলিয়ে মোট 14 মার্কের প্রশ্ন এসেছে। মোহাম্মদ নূর সায়েদ ভাইয়া জি, ওয়ালাইকুম আসসালাম। এর পরবর্তীতে 2020 সালেও 14 মার্কের প্রশ্ন, 2021 সালে এই অধ্যায় থেকে মোট 24 মার্কের প্রশ্ন এসেছে। তার পরবর্তীতে রেভিনিউ রিকগনিশন, এই অধ্যায় থেকে প্রত্যেক বছর সি পার্টের 1টি করে প্রশ্ন থাকে। যেমন আমরা প্রথমে 2018 সালে দেখতেছি সি পার্টে 1টি প্রশ্ন রয়েছে, 2019 সালেও সি পার্ট থেকে 1টি, 2020 সালে সি পার্ট থেকে 1টি এবং 2021 সালে সি পার্ট থেকে এই অধ্যায়েরই 2টি প্রশ্ন এসেছে। তো এই অধ্যায় থেকে আমরা বলতে পারি প্রত্যেক বছরই সি পার্টের জন্য 10 মার্কের প্রশ্ন থেকে থাকে। এর পরবর্তীতে 4 নাম্বার, অ্যাকাউন্টিং ফর লিজেস। অ্যাকাউন্টিং ফর লিজেস এর ক্ষেত্রে 2018 সালে প্রশ্ন এসেছে 14 মার্কের, 2019 সালেও 14 মার্ক এবং 2020 সালেও 14 মার্ক। 3টি বছরেই 14 মার্ক করে প্রশ্ন এসেছিল। শুধুমাত্র 2021 সালে 10 মার্কের প্রশ্ন এসেছে অ্যাকাউন্টিং ফর লিজেস 4 নাম্বার অধ্যায় থেকে। 5 অ্যাকাউন্টিং চেঞ্জেস অ্যান্ড এরর অ্যানালাইসিস। এই অধ্যায়ের মূল বিষয় হচ্ছে জাবেদা। তো এই অধ্যায় থেকেও প্রত্যেক বছর সি পার্টে 1টি করে প্রশ্ন থেকে থাকে। এমডি জুয়েল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো এই অধ্যায় থেকে প্রত্যেক বছর 1টি করে প্রশ্ন থেকে থাকে সি পার্টে। যেমন 2018 সালে 10 মার্কের, 2019, 2020, 2021। এছাড়াও 2019 এবং 2021 এই 2টা বছরে এখান থেকেই বি পার্টের 1টি করে প্রশ্ন এসেছিল। এর পরবর্তী অধ্যায়, অ্যাকাউন্টিং ফর অপারেটিং সেগমেন্টস অর্থাৎ পরিচালন কার্যক্রম সংক্রান্ত হিসাবভুক্তিকরণ। এই অধ্যায় থেকে 2018-তে কোনো প্রশ্ন আসেনি, 2021-এও কোনো প্রশ্ন আসেনি। শুধুমাত্র 2019 সালে সি পার্টের 1টি এবং 2020 সালে সি পার্টের 1টি, বি পার্টের 1টি প্রশ্ন এসেছিল। তার পরবর্তীতে সর্বশেষ অধ্যায়, অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাংকরাপসি অর্থাৎ দেউলিয়া সংক্রান্ত হিসাব। এই অধ্যায় থেকে প্রত্যেক বছরেই প্রশ্ন এসে থাকে। এখন কোনো ক্ষেত্রে বি পার্ট আসে, কোনো ক্ষেত্রে সি পার্ট। যেমন 2018 সালে বি পার্ট এবং সি পার্ট মিলিয়ে মোট 14 মার্কের প্রশ্ন এসেছিল।
2019 সালে 10 মার্ক, 2020 সালে 10 মার্ক, 2021 সালে শুধুমাত্র 4 মার্কের প্রশ্ন এসেছিল এই অধ্যায় থেকে। আর আপনারা নিচে লেখা দেখতে পাচ্ছেন থিওরি বি এবং সি লেখা রয়েছে। এর মানে অর্থাৎ কি? যে দুঃখিত, তো আমরা যেটা বলছিলাম থিওরি বি এবং সি এর অর্থ কি? আমরা জানি বি পার্ট থেকে মোট 8টি প্রশ্ন থাকে, সি পার্ট থেকেও 8টি প্রশ্ন থাকে। তো আমাদের বি পার্টে 8টি প্রশ্নের ভিতরে 2018 সালে বি পার্টের শুধুমাত্র থিওরি আসছিল 3টা, এবং বাকি যে 5টি প্রশ্ন সেই 5টি আসছিল ম্যাথ থেকে। সি পার্টে 60টি প্রশ্ন আসছিল ম্যাথ থেকে, এবং এই যে 10 মার্ক আপনারা দেখতে পাচ্ছেন এটা এসেছিল থিওরি থেকে। তো আমরা নিচে থিওরি থেকে কত মার্ক এসেছে প্রত্যেক বছর সেটা লিখে নিয়েছি, যার মাধ্যমে আপনারা সবাই বুঝতে পারবেন যে এই বইটাকে আসলে সবাই ভয় পাওয়ার মূল কারণ কি। কারণ আমরা শুধুমাত্র থিওরির মাধ্যমে এই বই থিওরি পড়ে শুধুমাত্র পাস করাটা সম্ভব নয়। যেমন 2021 সালেরও যদি কথা বলি, তো 21 সালেও বি পার্ট থেকে 16 এবং সি পার্ট থেকে মাত্র 20 মার্কের প্রশ্ন এসেছিল। তো কেউ যদি থিওরি খুব ভালোভাবে পড়েও যায়, খুব ভালোভাবে প্রিপারেশন নিয়েও যায়, তার পক্ষেও এটা পাস করা শুধু থিওরির উপর নির্ভর করে সম্ভব নয়। এর জন্যই এই সাবজেক্টে সব থেকে বেশি ফেল করে। তো আমরা এর জন্যই আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা জানতে পারবো যে আমাদের জন্য কোন কোন অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ এবং কোন কোন অধ্যায়ের মাধ্যমে আমরা ভালো প্রস্তুতি নিতে পারি। তো প্রথমেই আসবে কোম্পানিজ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। এই অধ্যায়টা আমরা খুব সহজে এবং অল্প সময়ে শিখে এই অধ্যায় থেকেই অন্তত 14 মার্ক আমরা পরীক্ষায় শিওর পাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারি। এর জন্য প্রথমেই আমরা শিখব কোম্পানিজ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। এর পরবর্তীতে আমরা দ্বিতীয় অধ্যায়ের পরবর্তীতে যে অধ্যায়টি করব, অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি, অর্থাৎ শেয়ার মালিকদের সত্ত্ব নিয়ে জাবেদা। এই অধ্যায় থেকে প্রত্যেক বছর প্রশ্ন এসে থাকে, শুধুমাত্র 2021 সালেই সি পার্টে কোনো প্রশ্ন আসেনি। কিন্তু তাছাড়াও আমরা বলতে পারি এই অধ্যায় থেকে প্রত্যেক বছর আমরা 10 মার্কের সি পার্টের একটি প্রশ্ন পেয়ে থাকি। তো এই জন্য আমরা এই অধ্যায়টা 2 নম্বরে রেখেছি। 3 নম্বরে আমরা যে অধ্যায়টি করব সেটি হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং ফর লিজেস, অর্থাৎ ইজারা সম্পদের বা ইজারাদারদের হিসাবভুক্তিকরণ। এই অধ্যায় থেকে প্রত্যেক বছর সি পার্টে একটি প্রশ্ন এবং বি পার্টে কোনো বছরে বি পার্টেও একটি করে প্রশ্ন থাকে। যেমন এই অধ্যায় থেকে বিগত 3টি বছর এই বি পার্টের একটি প্রশ্ন ছিল, শুধুমাত্র 21 সালেই বি পার্ট থেকে এই অধ্যায়ে কোনো প্রশ্ন আসেনি। এর পরবর্তীতে 4 নম্বর যে অধ্যায়টি আমরা করতে পারি সেটা হচ্ছে রেভিনিউ রিকগনিশন। এই অধ্যায় থেকে প্রত্যেক বছর সি পার্টে একটি প্রশ্ন থাকে। তো এই 4টা অধ্যায় যারা ভালোভাবে করবেন, যারা পাস নিয়ে আসলে চিন্তিত, যারা এই বইটা সম্পর্কে আসলে ভয় পায়, তো তারা এই 4টার ভিতরে যারা 3টি অধ্যায় অন্তত ভালোভাবে করবেন এবং এ পার্টের থিওরি ভালোভাবে পড়বেন, তারা পাস করতে পারবেন। এখন যারা ভালো ফলাফল করতে চান, জি মৌসুমী ফেরদৌসী আপু, ওয়ালাইকুম আসসালাম। তো যারা ভালো ফলাফল করতে চান তাদের জন্য তো আসলে কোনো অধ্যায়েরই বিকল্প নেই, সকল অধ্যায়েরই প্রস্তুতি নেওয়া জরুরি। তো সেই ক্ষেত্রে আমরা 5টা অধ্যায় যদি ভালোভাবে করি, তো সেই ক্ষেত্রে আমরা ভালো ফলাফলের প্রস্তুতি নিতে পারি। আমরা প্রথমেই এই 4টি অধ্যায় এবং পরবর্তীতে অ্যাকাউন্টিং চেঞ্জেস অ্যান্ড এরর অ্যানালাইসিস এই অধ্যায়টা করতে পারি। এখন এই অধ্যায়টা আমি মার্ক করে নিয়েছি, তার কারণ কি? বেশিরভাগ স্টুডেন্টদের ক্ষেত্রে এই অধ্যায়টা তুলনামূলক এই 2টা অধ্যায়ের থেকে তুলনামূলকভাবে বেশি কঠিন হয়ে থাকে। তো যারা আসলে অধ্যায় বেশি করতে পারবেন কিন্তু ভালোভাবে বুঝতে চান, যাতে পরীক্ষায় বিকল্প কোনো প্রশ্ন আসলে বা যেটা ব্যতিক্রম প্রশ্ন এসে থাকে তারপরে আপনারা করতে পারবেন, এরূপ কনফিডেন্স তৈরি করতে চান, তো তারা আপনারা 5 নম্বর অধ্যায় বাদ দিয়ে 6 এবং 7 করতে পারেন।
আর যারা শুধুমাত্র পাস নিয়ে চিন্তা করতেছেন যে পাস কিভাবে হবে এই বইয়ের ক্ষেত্রে, তারা 3টি অধ্যায়, একে অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি, 2 কোম্পানিজ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। আচ্ছা, এখন এই মুহূর্তে আজান দিচ্ছে, আমরা আজানের জন্য 1 মিনিট বিরতি নেব। আমাদের এই মসজিদে এখন এশার আজান দিচ্ছে, তো আমরা 1 মিনিট আজানের জন্য বিরতি নেব। যে আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম, যে যারা পাস নিয়ে চিন্তিত তারা আসলে কয়টি অধ্যায় করবেন। তো যারা শুধুমাত্র পাশের জন্য চিন্তা করতেছেন তারা মাত্র 3টা অধ্যায় করে এবং কিছু থিওরি পড়ার মাধ্যমে এই সাবজেক্টে পাস মার্ক তুলে নিতে পারবেন। তো সেই 3টা অধ্যায় কি কি? প্রথমেই অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি, দ্বিতীয়ত কোম্পানিজ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এবং 3 নম্বরে আপনারা অ্যাকাউন্টিং ফর লিজেস রাখতে পারেন। আমি রেভিনিউ রিকগনিশনও দিতে পারতাম, কিন্তু রেভিনিউ রিকগনিশনের তুলনায় অ্যাকাউন্টিং ফর লিজেস এই অধ্যায়টা বেশি সহজ এবং আপনারা এই অধ্যায়টা খুব সহজে অল্প সময়ে শিখতে পারবেন। এর জন্য যারা পাস নিয়ে চিন্তা করতেছেন তারা এই 3টি অধ্যায় সবার আগে পড়বেন। এর পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবেই আমাদের গ্রুপে বা আমাদের পেজে এই সকল চ্যাপ্টারগুলোরই ক্লাস করব। তো যারা যারা খুব ভালো প্রস্তুতি নিতে চান, ভালোভাবে আপনাদের পরীক্ষায় ভালো ফলাফল করতে চান, তারা সকলেই আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের পেড কোর্সে। তো আমাদের ফেসবুক পেজে আপনারা এই সংক্রান্ত সকল ক্লাসগুলো, যেগুলো আপনাদের জন্য ফ্রিতে কিছু দেওয়া হবে, সেই ক্লাসগুলো করতে পারবেন। এবং যারা 3rd ইয়ারে রয়েছেন, 3rd ইয়ারের আরো অনেক সাবজেক্ট রয়েছে যেগুলো সম্পর্কে আপনারা ক্লাস করতে পারবেন আমাদের এই ফেসবুক পেজ থেকে। এবং আমাদের এই ফেসবুক পেজেই আপনারা লাইক করে দিয়ে, আপনারা এটা যদি ফেভারিটে দিয়ে রাখেন, তাহলে আমাদের প্রত্যেকটা পোস্ট, প্রত্যেকটা ক্লাস আপনারা সরাসরি আপনাদের ফেসবুক পেজে দেখতে পারবেন। আপনারা ফেসবুক প্রোফাইলে সরাসরি পেয়ে যাবেন।